আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে আলোচনা চালাচ্ছে তারা। এর প্রেক্ষিতে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়। এ ব্যাপারে সতর্কতা দিয়ে ফিলিস্তিনি মন্ত্রণালয় একটি পোস্ট করেছে। এতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি। আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ বিষয় সংক্রান্ত জাতিসংঘের সংস্থাগুলোকে এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব নিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা প্রায়ই মুসলিমদের পবিত্র এ স্থানে গিয়ে তাণ্ডব চালায়। নিষেধ থাকা সত্ত্বেও তারা সেখানে ধর্মীয় প্রার্থনা করে। এতে তাদের সরাসরি সহায়তা করে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসব অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ব্যক্তিগত ভূমিতে জোরপূর্বক বাস করে। তারা দখলদার ইসরায়েলি সরকার থেকে সব ধরনের সুরক্ষা পেয়ে থাকে। জেরুজালেম স্ট্যাটাস কো অনুযায়ী আল-আকসা প্রাঙ্গণে অমুসলিমরা প্রার্থনা করতে পারবে না, তবে সাম্প্রতিক সময়ে সেখানে ইহুদিরা যাওয়া শুরু করেছে। এখন তারা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে। এদিকে লেবাননের প্রতিরোধ আন্দোলন কোনোভাবেই নিরস্ত্র হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। এক টেলিভিশন ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি কঠোর ভাষায় জানিয়ে দেন, যারা আমাদের অস্ত্র কেড়ে নিতে চায় তারা ইসরায়েলি স্বার্থে ষড়যন্ত্র করছে। তার ভাষায়, এই অস্ত্রই আমাদের স্বাধীনতা এনেছে। নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহর অস্ত্র লেবাননের প্রতিরোধের মূল স্তম্ভ। সশস্ত্র এই গোষ্ঠী দেশকে মুক্ত করেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে এবং আজও ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করে চলেছে। তার ভাষায়, যারা আমাদের নিরস্ত্র করতে চায় তারা আসলে দক্ষিণ লেবাননকে দখলের পথে ইসরায়েলের জন্য পথ তৈরি করতে চায়। হিজবুল্লাহ মহাসচিব এ সময় জানান, লেবাননে যুদ্ধবিরতির পরও ৩,০০০-এরও বেশি বার আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। আমাদের প্রতিরোধ ছাড়া এই আগ্রাসন থামত না। তিনি আরও জানান, হিজবুল্লাহ সবসময় যুদ্ধবিরতির শর্ত মেনে চলেছে, তবে দখলদার ইসরায়েল তা একের পর এক ভেঙে চলেছে। মার্কিন চাপ ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের বিষয়ে নাঈম কাসেম বলেন, যুক্তরাষ্ট্র লেবাননে নিজেদের ছায়া প্রশাসন বজায় রাখতে চায়। তারা আমাদের অস্ত্র কেড়ে নিতে চায় যাতে লেবানন দুর্বল হয় এবং ইসরায়েল সহজেই দেশটিকে গ্রাস করতে পারে। তিনি আরও বলেন, আমরা কাউকেই ভয় পাই না। আমাদের প্রতিরোধ নীতি অব্যাহত থাকবে। আমেরিকার হুমকিতে নয়, আমাদের জনগণের অধিকার রক্ষার স্বার্থে আমরা এই নীতি বজায় রাখব। শেখ কাসেম তার বক্তব্যে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠীকেও অভিনন্দন জানান। তিনি বলেন, আমরা ইয়েমেনকে স্যালুট জানাই, যারা আজ পুরো বিশ্বের হয়ে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র ইরান সংলাপ সফল হবে এবং অঞ্চল শান্তির পথে এগোবে। কিন্তু শর্ত একটাই, ইসরায়েলকে লেবানন থেকে পিছু হটতে হবে। শেখ নাঈম কাসেমের এই বক্তব্য একদিকে যেমন হিজবুল্লাহর আপোষহীন প্রতিরোধ নীতির পুনর্ব্যাখ্যা, তেমনি এটি মধ্যপ্রাচ্যের ভেতরকার জিওপলিটিক্যাল লড়াইয়ের প্রতিচ্ছবি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেখানে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলকে নিরস্ত্রীকরণের পথে ঠেলে দিতে চায়, সেখানে হিজবুল্লাহ বলছে অস্ত্রই নিরাপত্তা। তাদের বক্তব্যে প্রকারান্তরে এই বার্তা দেওয়া হয়েছে যে যতদিন ইসরায়েল তার আগ্রাসন চালিয়ে যাবে ততদিন প্রতিরোধও চলবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের না সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আগামী কয়েক মাসের মধ্যে সীমিত হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ইসরায়েলি কর্মকর্তা ও দুজন আলাদা ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে না পারে সে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে ইসরায়েলিরা। দখলদারদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হলে সেটির মাধ্যমে অবশ্যই তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধের বিষয়টি থাকতে হবে। শনিবার ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে দ্বিতীয়বারের মতো আলোচনা করবেন। এই আলোচনা শুরুর আগে ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে অন্তত 2টি প্রস্তাব দিয়েছিল, তবে যুক্তরাষ্ট্র হামলার আগে প্রথমে ইরানের সঙ্গে বৈঠকে বসাকে প্রাধান্য দিয়েছে। রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে যে পরিকল্পনার কথা জানিয়েছিল তার মধ্যে ছিল বিমান হামলা, একই সঙ্গে কমান্ডো অভিযান। এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কয়েক মাস অথবা 1 বছর পিছিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল দখলদারদের। নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার পর ট্রাম্প তাকে জানান, এখনই ইরানে হামলার ব্যাপারে তিনি সম্মত নন। এর আগে তেহরানের সঙ্গে তিনি আলোচনা করতে চান। ইসরায়েলিরা কর্মকর্তাদের ধারণা,
তাদের সেনাবাহিনী এখন ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে সীমিত হামলা চালাতে পারে, যেটিতে যুক্তরাষ্ট্রের সহায়তা খুব বেশি প্রয়োজন হবে না। এছাড়া শুরুতে যে বড় হামলার পরিকল্পনা করা হয়েছিল সেটির তুলনায় এটি অনেক ছোট হবে। অন্যদিকে সিরিয়ায় অবস্থান করা মার্কিন সেনাদের উপস্থিতি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অর্ধেকে নামিয়ে আনা হবে। যুক্তরাষ্ট্রের সামরিক সদর দফতর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এ তথ্য জানিয়েছেন। শনিবার এক প্রতিবেদনে রয়টার্স বলছে, বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে থাকা বেশ কয়েকটি ঘাঁটিতে প্রায় ২,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা স্থানীয় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে কাজ করছে, যাতে ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকানো যায়। এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র বলেন, আগামী মাসগুলোতে সিরিয়ায় মার্কিন বাহিনীর সংখ্যা কমিয়ে ১,০০০-এ আনা হচ্ছে। পার্নেল আরও বলেন, সিরিয়ায় আইএসআইএসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার জন্য মার্কিন কেন্দ্রীয় কমান্ড সব সময় প্রস্তুত থাকবে। পেন্টাগন সম্প্রতি বলেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রাম্প গত কয়েক সপ্তাহে সামরিক শক্তি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী এই অঞ্চলে এরই মধ্যে B-2 বোমারু বিমান, যুদ্ধজাহাজ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।